ডাক্তার কই কই উনি ভাবুন তো, বছরের পর বছর হাড় ভাঙা পরিশ্রম শেষে দেশে ফেরার মুহূর্তেই যদি আপনার শেষ নিঃশ্বাস থেমে যায়, কেমন হবে সেই দৃশ্য? হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর। যাত্রীদের কোলাহল আর প্রিয়জনদের অপেক্ষার মাঝে বসেছিলেন এক দুবাই প্রবাসী। চোখে মুখে ক্লান্তি, কিন্তু বুক ভরা স্বপ্ন। দুটো ব্যাগ পাশে, সম্ভবত উপহার ভর্তি, যেগুলো তিনি নিয়ে যেতে চেয়েছিলেন মা বাবা কিংবা স্ত্রী সন্তানের হাতে। কিন্তু ঠিক সেই মুহূর্তেই ঘটল অকল্পনীয় একটি ঘটনা। বিশ্রামের চেয়ারে বসে থাকা মানুষটি হঠাৎই সামনে ঝুঁকে পড়লেন। প্রথমে সবাই ভেবেছিল হয়তো তিনি ক্লান্তিতে ঘুমিয়ে গেছেন, কিন্তু ধীরে ধীরে শরীর অস্বাভাবিকভাবে কেঁপে উঠতে থাকলে ভিড় জমে যায় চারপাশে। কেউ দৌড়ে গিয়ে তার বোতাম খুলে দিলেন, কেউ সিপিআর শুরু করলেন, কেউ পানি ছিটাচ্ছিলেন, আবার কেউ অসহায়ভাবে চিৎকার করে ডাক্তার ডাকছিলেন। ডাক্তার কোথায়? কেউ ডাক্তার আনেন। ভিড়ের মধ্যে এক যাত্রীর কান্না ভেজা কণ্ঠ। কিন্তু বিমানবন্দরের অব্যবস্থাপনা যেন সব কণ্ঠকে গিলে খাচ্ছিল। বহুক্ষণ পর স্বাস্থ্যকর্মীরা এলেও তখন অনেক দেরি হয়ে গেছে। নিথর দেহের মতো পড়েছিলেন সেই প্রবাসী। তার নাম পরিচয় তখনও অজানা, কিন্তু সেই দুটি ব্যাগ, কালো আর নীল, যেন নীরবে সাক্ষী ছিল অসমাপ্ত স্বপ্নের। হয়তো ব্যাগের ভেতরে ছিল ছোট্ট মেয়ের জন্য নতুন জামা, মায়ের জন্য ওড়না, কিংবা স্ত্রীর জন্য সোনার গয়না। যে মানুষটি ভেবেছিলেন কয়েক ঘন্টার মধ্যেই প্রিয়জনদের বুকে জড়িয়ে ধরবেন, তিনি আর কোনোদিন ফিরলেন না। তার ফেরা হয়ে গেল শেষ ফেরা। পুরো বিমানবন্দর তখন নিস্তব্ধ হয়ে যায়। চারপাশের মানুষের চোখে পানি, ঠোঁটে নীরব প্রার্থনা, আল্লাহ তাকে ক্ষমা করুন। যেন এক অদৃশ্য পর্দা নেমে আসে সবার ওপর। বিমানবন্দরের আলো ঝলমলে দৃশ্য সেই মুহূর্তে ম্লান হয়ে যায়। এই হৃদয়বিদারক ঘটনাটি আমাদের আবারও মনে করিয়ে দেয়, প্রবাসীরা কেবল অর্থ উপার্জনকারী নন, তারা আমাদের পরিবারের প্রাণ, আমাদের দেশের শক্তি। তাদের নিরাপত্তা ও জীবন রক্ষা কোনো দয়া নয়, এটি রাষ্ট্রের দায়িত্ব। জরুরি স্বাস্থ্যসেবা আন্তর্জাতিক মানে নিশ্চিত করা এখন সময়ের দাবি, যাতে আর কোনো প্রবাসীর জন্য দেশে ফেরা হয়ে না ওঠে চিরবিদায়ের যাত্রা। আজ আমরা সেই অজানা প্রবাসীকে শ্রদ্ধাভরে স্মরণ করি। তার অসমাপ্ত স্বপ্ন, ভাঙা আশা, হয়তো তার প্রিয়জনরা আজও অপেক্ষায় আছেন বিমানবন্দরের বাইরে, কিন্তু তিনি আর ফিরবেন না। তিনি রয়ে যাবেন একটি মর্মান্তিক গল্প হয়ে আমাদের অন্তরে। শান্তি পাক তার আত্মা।